কর্নেল ওলি একটা মুনাফিকি ক্যারেক্টার, বেদিশা হয়ে জামাতের ঘরে গেছে, টাকা পয়সা প্রয়োজন, হাত খালি। এটা একটা আফসোস যে স্বাধীন বাংলাদেশে রাজাকাররা মুক্তিযুদ্ধের গল্প লিখতেছে, কেউ কিছু বলতেছে না। কর্নেল ওলি তো যখন বেগম জিয়া রাজনীতি করলো, সে তো বের হয়ে গেল, বলতেছে যে জিয়ার রাজনীতি বেগম জিয়ার রাজনীতি এক না। এখন আবার তারেক রহমানের সময় আসে বলতেছে বেগম জিয়া জিয়াউর রহমানের রাজনীতি তারেক জিয়ার রাজনীতি এক না। আবার 2 দিন বলে বলবে যে তারেক জিয়া বেগম জিয়া রাজনীতি জাইমা রহমানের রাজনীতি এক না। তো এইটা একটা মুনাফিকি ক্যারেক্টার, বুঝতে পারছেন? এখন বেদিশা হয়ে জামাতের ঘরে গেছে, টাকা পয়সা প্রয়োজন, হাত খালি, মানে একটা বাতিল জিনিস আর কি। হ্যাঁ, জামাতও তাকে লইয়া খেলতেছে, একটা দলের ভিতরে মুক্তিযুদ্ধ যুদ্ধ ভাব লাগাচ্ছে। জামাত এত সম্মানিত একটা দল, তা কোনো একটা রাজাকারকে রাষ্ট্রপতি পদে দিত, তাদের কি কোনো রাজাকার পাচ্ছে না? তো এটাই আর কি, কিছু বলার নাই। কর্নেল ওলিকে নিয়ে কি বলবো, এটা একটা পচামাল। শুনেন, জামাত মুক্তিযুদ্ধে যে প্রদর্শনী করছে, ওরা একটা মেসেজ দিছে এর মধ্যে দিয়ে যে মুক্তিযুদ্ধ দিয়ে এই দেশ পায়া লাভ কি হলো। ওরা দেখাইছে যে মুক্তিযুদ্ধের পরে দেশ ব্যর্থ হয়েছে। ওদের মূল মেসেজটা এটা। ওরা তো রাজাকার, ওদের উদ্দেশ্যটাই এটা। সেটা নিয়ে আমাদের কি বলার আছে? এটা একটা আফসোস যে স্বাধীন বাংলাদেশে রাজাকাররা মুক্তিযুদ্ধের গল্প লিখতেছে, কেউ কিছু বলতেছে না। এটা করার পরে তো তো 5 ছাল তুলে নেওয়া উচিত ছিল। যে বেদবিরা করছে মুক্তিযুদ্ধের সাথে, ওরা যে বেদবি উদ্দেশ্য নিয়ে করছে, এখন তাদের রাজত্ব চলে, কি করবেন? কর্নেল ওলি হলো জামাতের বাপ, এখন বাপ বানাইছে মুক্তিযোদ্ধারে রাজাকাররা। আমাদের কিছু করার আছে? হেরাই মনে যা ভাল লাগে করতেছে, পাগলের সুখ মনে, মানে টাকা ভাইবে পাতা গুনতেছে সে। তা কর্নেল ওলি পাতার মতো, এর কোনো টাকা নাই, আর কোনো ভ্যালু নাই, এটা কোনো ভ্যালুলেস।